أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে বিপদ মুসিবত আসলে এগুলো করণীয়। এক্ষেত্রে আমরা পাচ্ছি মোটামুটি 6টি পথ আমরা পেয়ে যাচ্ছি। 6টি পথ। এক নম্বর পথ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে পরে আপনার মনের মধ্যে শান্তি আসবে এবং বিপদ মুসিবত থেকে মুক্তির পথ আপনি সেখানে খুঁজে পাবেন, দেখতে পাবেন। আর যে কোনো বিপদ নেমে এসেছে সেটা হালকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াতে এত ফজিলত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যারা নেককার বন্ধু আপনার, তাদের সাথে উঠা বসা করলে, তাদের কাছে গেলে দেখা যাবে যে এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ দুশ্চিন্তার একটা প্রতিষেধক হবে এবং এটা আপনার মানে শরীরের সুস্থতার কারণ হবে। আলহামদুলিল্লাহ, যদি কল্যাণকামী বন্ধু, যারা নেককার বন্ধু, এদের যদি আপনি নসিহত শুনেন, এদের কাছে যান বিপদ মুসিবতের সময়, এটা একটা ভালো দিক। তাহলে এটা 2 নম্বর পেলাম। সম্মানিত খতিব সাহেব আরও বললেন, ওয়াকাদ কিলা লিকাউল ইখওয়ান জালাউল হাজান, যে বন্ধুদের সাথে সাক্ষাৎ এটা দুশ্চিন্তার প্রতিষেধক। আর ইমাম 3 নম্বরে হচ্ছে ইমাম আকসাম বিন সৈফি, তিনি বলেছেন যে লিকাউল আহিব্বা মুসাল্লাতুল হাম, যে এখানে বন্ধুদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ এটা দুশ্চিন্তাকে দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, দূর করার মাধ্যম প্রিয়জনদের সাথে সাক্ষাৎ। এটা হলো আমরা 3 নম্বর বিষয় পেয়েছি। তাহলে 1 নম্বর আমরা কি পেলাম? কোরআন তেলাওয়াত। 2 নম্বর নেককার বন্ধুদের সাথে সাক্ষাৎ। 3 নম্বর প্রিয়জনদের সাথে সাক্ষাৎ। এটাও কিন্তু দুশ্চিন্তার মানে প্রতিষেধক হয়। এই জন্য আপনজনদের কাছে চলে যাবেন, ভাই বোন, আরও মহব্বতের আমাদের প্রিয়জন আছে না, আমরা তাদের কাছে গেলে আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে যখন বিপদ মুসিবত আসবে তখন আপনি ধারণা করবেন যে আমি যতটুকু বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছি, এর চাইতে আরও বড় বিপদ আল্লাহ দূর করে দিয়েছেন। এটা একিনের মধ্যে রাখবেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো যে এটাও ইয়াকিন করবেন, জানবেন যে এই পৃথিবীতে নবী রাসূলগণ এবং সৎ মানুষগণ, আল্লাহর প্রিয় মানুষগণ, তারা পর্যন্ত বিপদ মুক্ত ছিলেন না। তাদের জীবনে নানাবিধ পেরেশানি, বিপদ মুসিবত এসেছিল, যেটা আমরা কোরআন পড়লেই পাই। তো এগুলো কি বোঝার দরকার না আমাদের? 6 নম্বর হচ্ছে যে পরিপূর্ণ আপনি যদি পেরেশানির থেকে মুক্তি পেতে চান এবং বিপদ মুসিবতের সময় পরিপূর্ণ আত্মতৃপ্তি পেতে চান, তাহলে আপনি জানবেন যে এই যে অসুস্থতা, এই যে বিপদ মুসিবত, এগুলো সব আমার গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন বর্ণনা করেছেন নবীজির কাছ থেকে, তারা বলতে শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকাম ওয়ালা হাজান হাত্তাল হাম ইউহিম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, যে কোনো মুমিন বান্দার উপর কোনো রোগ ব্যাধি আসে, কোনো ক্লান্তি আসে, কোনো দুঃখ যন্ত্রণা আসে, কোনো দুশ্চিন্তা আছে, এই যে দুশ্চিন্তা, এগুলো যা কিছু আছে, এই সমস্ত অসুস্থতা, বিপদ মুসিবত, এগুলো দ্বারা সব দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়, গুনার কাফফারা হয়। আলহামদুলিল্লাহ। এই কারণে আমাদেরকে অবশ্যই এই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে এই বিপদ মুসিবতে কেউ যদি মানে অসন্তোষ প্রকাশ না করে, শুধু মনের মধ্যে দুঃখ যন্ত্রণা পায়, কান্নাকাটি করে, এই কারণে কোনো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু পাপ কার হবে, গুনাহ কার হবে? যে ব্যক্তি বিপদ আসার পর সে অস্থির হয়ে যাবে, তারপরে মানে তার জামা ছিঁড়ে ফেলবে, পাগলের মতো হয়ে যাবে, তো এরকম আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করবে, আল্লাহ তার জন্য যা লিখেছেন সেটার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করবে, এর জন্য গুনাহ হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি বুখারী মুসলিম এসেছে, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, ওই ব্যক্তি মানে আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি মানে লাতমাল খুদুদ, গাল চাপড়ায়, মানে গালের ভিতরে এরকম খুব চাপড়ায়। 2 ওয়াশাক্কাল জুয়ুব, যে নাকি জামার বুক ছিঁড়ে ফেলে, এই যে বোতাম টোতাম সব ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে। আচ্ছা, এরপরে ও দা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো সে খুব চিৎকার করে, তো এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সুতরাং অস্থির হওয়া যাবে না, বিপদ মুসিবত আসলে সবর করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো বলেছেন নবীজি। আরও বলেছেন অন্য হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমে, যে আন্না ইহাতু, ওই যে যারা মানুষ আপনজন মারা গেলে খুব চিল্লাচিল্লি করে, খুব কান্নাকাটি করে, তো আন্না ইহাতু, এদেরকে বলা হয় না ইহা, মৃত্যুর মানে আপনজন মারা গেলে যারা কান্নাকাটি করে। তো বলছেন এরা যদি তওবা না করে, এরকম মহিলা যদি তওবা না করে, তাহলে তুকামু ইয়াউমুল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুন মিন
কতিরন ওয়া দিরউন মিন জারাব। তাহলে তার উপর কিয়ামতের দিন তাকে ওঠানো হবে এমনভাবে যে আলকাতরার পায়জামা তাকে পরিয়ে দেওয়া হবে এবং তাকে মানে পাচেরা যুক্ত জামা পরিধান করা হবে। যেখানে পাচেরা, গা পাচেরা আছে না, পচা, এগুলা যুক্ত জামা তাকে পরিধান করে দেওয়া হবে যদি সেইভাবে আপনজনদের মৃত্যুতে এইভাবে কান্নাকাটি করে। তো এখানে মানে এটা একটা ব্যাখ্যা আছে অবশ্যই, যে যারা অন্যের জন্য কান্নাকাটি করে তাদের জন্য এটা মানে ভাড়াটিয়া ছিল একটা সময়, যে তাদেরকে টাকা দিলে তারা অন্যদের জন্য কান্নাকাটি করে দিত, এদের ব্যাপারটা বলা হয়েছে। এই ধরনের জাহিলি যুগে কিছু মহিলা ছিল, ওদেরকে টাকা দিলে আপনার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে দিবে। তো এখন এটা হতে পারে আল্লাহু আলাম। আর একটা হতে পারে যারা খুব বেশি কান্নাকাটি করে, খুব বেশি মাত্রায়, মানে আল্লাহ তাআলার এই ফয়সালাকে কোনোভাবে মানতে রাজি না, তাদের জন্য কিন্তু শাস্তি আছে। এটা উচিত না, কারণ আল্লাহ যা চেয়েছে সেটা হয়েছে, তুমি এত এমন করতেছো কেন? সবুর করো, সবুর করলে তোমাকে সওয়াব দেওয়া হবে। বিপদে মুসিবত আসলে পরে আপনি অন্যকে সবুর করানোর জন্য বলবেন, সবুর করানোর জন্য চেষ্টা করবেন, তাকে সান্ত্বনা দিবেন, তার বিপদটাকে হালকা করবার চেষ্টা করবেন। এটি একটি সৎ কাজ, আল্লাহ নিকটবর্তী হওয়ার কাজ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখনই কোনো বিপদগ্রস্ত মানুষ দেখব, তার কাছে গিয়ে তাকে আমরা সান্ত্বনা দিব, তাকে উৎসাহিত করার চেষ্টা করব। তার মনটা যে ভেঙে পুড়ে গেছে, আমরা সেটাকে মানে সুন্দর করার চেষ্টা করব। এটা করলে অনেক সওয়াব আছে। এক্ষেত্রে একটা হাদিস এনেছেন সম্মানিত খতিব সাহেব, যে হাদিসটা বুখারী মুসলিম এসেছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, তখন একজন বার্তাবাহক, তিনি নবীজির একজন কন্যার কাছ থেকে আসলেন, মানে আমরা যে বসা ছিলাম নবীজির কাছে আসলেন। তো এসে নবীজির কোনো এক ওই মেয়ের ছেলের মৃত্যুর যন্ত্রণায় ছেলেটি আছে, এই বিষয়টি নবীজির কাছে বর্ণনা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি চলে যাও, গিয়ে তাকে বলো, নবীজির যে কন্যা আছে তাকে গিয়ে বলো যে আন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফামুরহা ফালতাসবির ওয়াল তাহতাসিব। তুমি তাকে সংবাদ দাও যে এই যে দোয়াটা, যে সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহ যা নিয়েছেন সেটা আল্লাহর জন্য, আল্লাহ যা রেখে গেছেন সেটাও আল্লাহর জন্য, আর সব কিছুই আল্লাহর কাছে সুনির্দিষ্ট সময়ের জন্য। অতএব তুমি তাকে সবুর করতে বলো, তাকে সওয়াবের আশা করতে বলো। এটা কিন্তু নবীজি বলে দিলেন। তো এরপরে ওই লোকটা চলে গেলেন, আবার এসে নবীজিকে বলতেছেন, আপনার মেয়ে কসম খেয়ে বলছেন আপনি যেন তার কাছে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা মাআহু সাদ ইবনে উবাদা ও মুআয বিন জাবাল। নবীজি দাঁড়াইলেন, তার সাথে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা ও মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তারাও দাঁড়ালেন। এবার নবীজি যাওয়ার পরে ফাদুফিআ সাবিয়্যু ইলাইহি, তার কাছে বাচ্চা দিয়ে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাউ কান্নাহা ফি শান, বাচ্চাটা তার আত্মাটা এমন মানে নিস্তেজ হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, যেন সেটা একটা মস্কের ভিতরে আছে, একদম বন্দির ভিতরে আছে, একদম খুব নিস্তেজ হয়ে গেল, মানে এমন অবস্থা হয়ে গেল। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে গ্রহণ করার পর এবার বাচ্চাটা যে নিস্তেজ হয়ে গেল, তো তখন নবীজির চক্ষু দিয়ে দু চক্ষু দিয়ে পানি পড়তেছে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে এটা কি আল্লাহ রাসূল, মানে আপনি কাঁদছেন, আপনার চক্ষু দিয়ে পানি ঝরতেছে। তখন নবীজি বলেন, হাদিহি রহমা, এটা রহমা, এটা দয়া, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের ভিতরে এটা সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা দয়ালু তাদের প্রতি আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের প্রতি দয়া করব, মানুষের দুঃখ দেখলে সেটা নিজের দুঃখ মনে করব, মানুষের বিপদ মুসিবত দেখলে সেটা নিজের বিপদ মুসিবত মনে করব, মানুষের পেরেশানি দেখলে ওটা নিজের পেরেশানি মনে করে মানুষের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। এটা যেন আমাদের জীবনে হয়, তাহলে আমরা দয়া পাবো, রহমত আল্লাহর পক্ষ থেকে পাবো। করি ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যাব। যা কিছু ঘটেছে আল্লাহর হুকুম আছে, হিকমত আছে, কেন আমরা এটা বুঝি না? আসুন আমরা শক্ত হয়ে আল্লাহর ফয়সালার প্রতি ঈমান এনে, আল্লাহর তাকদীরের প্রতি ঈমান এনে আমরা সামনের জীবনে এগিয়ে যাব। যা হারানোর ছিল হারিয়েছে, যা পাওয়ার ছিল তা পেয়েছি, সামনে যা হারানোর তাই হারাবে, সামনে যা পাওয়ার তাই পাবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, মনের মধ্যে আনন্দ রাখবো, আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে সুখময় জীবন নেই, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চলতে চাই। হে আল্লাহ,
তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।